আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুব চমৎকার একটি টিউটোরিয়ালে। তো বর্তমান সময়ে যে ধরনের মিউজিক ভিডিওগুলো রিলিজ করতেছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ইউনিক একটা ব্যাপার ক্রিয়েট করে থাকে। তো আপনারা যদি একটু ভালো মতো খেয়াল করে দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে ওখানে অনেক ধরনের ট্রানজেকশন ইউজ করা হচ্ছে। সেই ট্রানজেকশন গুলো অনেকটা ইউনিক টাইপের। তো সেই ইউনিকনেসের ব্যাপারটার মধ্যে আলাদা একটা ভাইব ক্রিয়েট হয়। এই ধরনের যে ইফেক্ট গুলো আছে সেগুলো কিভাবে ক্রিয়েট করা হয় থাকে, বা কিভাবে কোন সফটওয়্যার দিয়ে ক্রিয়েট করতে হয়, পুরো প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিও দিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। আপনারা যদি ভিডিওটা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন বর্তমান সময় এই গানটি কিছুদিন আগে রিলিজ করেছে। তো এই গানটির মধ্যে কিন্তু আরজিবি ভাইব একটা কিন্তু ক্রিয়েট করা আছে, অর্থাৎ ট্রানজেকশন একটা ব্যাপার ক্রিয়েট করা আছে। তো এই ট্রানজেকশনটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এক্সাম্পল হিসেবে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে কিন্তু চলে আসছি। তো এখানে আসার পর আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কয়েকটি ফুটেজ নিয়েছি। এখন যদি আমি এই ফুটেজটিকে যদি এখান থেকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই যে একটা ট্রানজিশনের যে পরিবর্তনের যে ব্যাপারটা হইলো, এটা কিন্তু খুব একটা ওই ধরনের সেম ইফেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট অবস্থায় আছে। তো এই যে ব্যাপারটা সেটা কিভাবে ক্রিয়েট করব সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা রাখি আপনারা সাথে থাকবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমি আপনাদের বোঝানোর জন্য এই দুটো ফুটেজকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে এই কম্পোজিশনটাকে এখান থেকে ডিলিট করে দেই। তো এখন আমাদের দেখতে পাচ্ছি আমাদের এইটা হলো আমাদের দুইটা ফুটেজ। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই দুটোকে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে এখানে বসাই দেবো, অর্থাৎ আমাদের টাইমলাইনের মধ্যে বসাই দেবো। এখন কথা হচ্ছে আমাদের আমরা যে মিউজিক ভিডিও এডিট করতেছি সেই ফুটেজ গুলো হলো এটা। এখন আমরা কি করবো আপনাদের বোঝানোর জন্য আমি এই যে অডিও গুলো আছে এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এইটা হলো আমাদের এডিটিং পারপাসের মধ্যে একটা ট্রানজিশন এখানে ক্রিয়েট করা দরকার। এখন এখানে ট্রানজিশন ক্রিয়েট করতে গেলে আমরা অনেক ধরনের প্লাগ ইন ব্যবহার করতে পারি। যেমন ধরেন মোশন ব্রো আছে, অ্যাটম এক্স আছে, প্রিমিয়ার প্রো কম্পোজার আছে, ইত্যাদি ইত্যাদি অনেক প্লাগ ইন আছে বা থার্ড পার্টি প্লাগ ইন আছে। এখন কথা হচ্ছে আপনাদের অনেকের পিসি একদম লো কনফিগারেশন। তো এখন যদি আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো কম্পোজার হতে যদি একটা কোনো ট্রানজিশন ইউজ করি, অনেকের কি হয়, এটা যখন আমরা এখানে অ্যাপ্লাই করি আমাদের পিসি একদম ফ্রিজ হয়ে যায়। তো আজকে আমরা এই ভিডিওতে যে ইফেক্টটা আমি প্রথমে দেখাইছিলাম সেটা আমরা কিভাবে অতি সহজে করতে পারি এবং কোনো প্রকার প্লাগ ইন ছাড়া এই যে ব্যাপারটা সেটা কিভাবে ক্রিয়েট করব, পুরো প্রসেসটাই দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে বেছে নিতে হবে যে আসলে আমরা কোন অংশ থেকে কোন অংশের মধ্যে আমরা এই ট্রানজিশনটা ইউজ করতে চাই। তো ধরুন আমরা এখান থেকে 9 সেকেন্ড থেকে 11 সেকেন্ডের মধ্যে এই ট্রানজিশনটার যে ডিউরেশনটা আছে সেটাকে আমরা এখানে ইউজ করব। তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই অংশটুকুর মধ্যে আমাদের একটা প্রথমে কাট দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কাট দিলাম। এখন মূলত এই দুটো ফুটেজের যে মাঝখানের মধ্যে যে ব্যাপারটা, এখানে আমাদের যে মেইন যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো এই জন্য আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটির প্রয়োজন হবে। তো জাস্ট আমরা এইটুকু কাজের জন্য আফটার ইফেক্টস এর একটু হেল্প নেব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে এই ধরনের কাজগুলো করব। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করে নেব। তো আমি আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে অলরেডি ক্রিয়েট করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ক্রিয়েট করে নিয়েছি। তো এখন যদি এখানে প্লে করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ইফেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এটা ক্রিয়েট করবেন, পুরো প্রসেসটা আমি এখন দেখাবো। তো সেক্ষেত্রে আমি কি করবো, আমি পুরো প্রজেক্টটা এখান থেকে ক্লোজ করে দিলাম। আমি এখান থেকে পুরো প্রজেক্টটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে আফটার ইফেক্টসের যে ব্ল্যাঙ্ক ইন্টারফেস সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো শুরুতে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে আমরা এই ধরনের কাজটা করব। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই দুটো ফুটেজকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন, আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো অনেকের হয়তো বা এরকম একটা ভিজিবল একটা ব্যাপার থাকবে। তো এখানে এটা হওয়ার কারণ হচ্ছে আপনারা যারা নতুন তাদের জন্য একটু বলতেছি যে আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রো যদি ভার্সন সেভ না থাকে তাহলে কিন্তু এই ধরনের যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে যাবে। যেমন ধরেন রিপ্লেস উইথ ক্লিপ, যে এখানে যেমন এটাকে আনভিজিবল অবস্থায় আছে, এটা কিন্তু এখানে আপনাদের সেম অবস্থায় থাকতে পারে যদি ভার্সন না মিলে। তো সেক্ষেত্রে আপনারা একটু ট্রাই করবেন যেন দুইটা যেন ভার্সন সেম থাকে। আর যদি না মিলে তো সেক্ষেত্রে কি করতে পারেন, আপনারা এই অংশটুকুর ক্লিপ দুটাকে জাস্ট আমরা আলাদা করে রেন্ডার করে নিয়ে গিয়ে ওখানে ইনপুট করে নেবেন। তো রেন্ডার করার পর আমরা যে অবস্থাটা আসবে আর কি সেটা আমি এখন দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশনের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের এই প্রজেক্টটা যে কোনো একটা ফোল্ডারে সেভ করে নেব। তো আমার এখানে একটা প্রজেক্ট এখানে সেভ করতে বলতেছে, তো আমি এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজটা কিন্তু আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে এসেছে। তো এখন আমরা এখান থেকে একটু যদি সামনে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে এখানে ফুটেজটা কিন্তু পরিবর্তনের জায়গাটা। তার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কার্সরটা এই পজিশন পর্যন্ত নিয়ে আসার পর আমরা কি করবো, এই ফুটেজ দুটোকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি প্রি কম্পোজ। আমরা কি করবো, আমরা প্রি কম্পোজের মধ্যে ক্লিক করে দেবো।
ক্লিক করার পর আমাদের প্রথম অবস্থায় হয়তো বা লিভ অল এই যে অ্যাট্রিবিউট এখানে যে ব্যাপারটা সেখানে হয়তো বা টিক মার্ক দেওয়া থাকতে পারে। তো আমরা কি করব, মুভ অল অ্যাট্রিবিউট এখানে টিক মার্কটা দেওয়ার পর আমরা এখানে নিউ কম্পোজিশনের একটা নাম দিয়ে দিতে পারি। তো আমরা এখানে একটা নাম দিব, যেহেতু আরজিবি একটা ব্যাপার ক্রিয়েট করব, তো এখানে লিখবো আরজিবি, দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো ওকে ক্লিক করার পর আমাদের কিন্তু কার্সরটা কিন্তু ওখানে আছে। এখন আমরা কি করবো, যেহেতু আমরা জানি আমাদের ফুটেজ পরিবর্তনের জায়গাটা হচ্ছে এটা, তো সেটাকে আমরা এখানে একটা মার্কিং পয়েন্ট নিব। তো মার্কিং পয়েন্টটা নিলে পরবর্তী যখন আমরা ইফেক্ট গুলোকে অ্যাপ্লাই করা ধরবো, তখন কিন্তু কি হবে, আমরা খুব সহজে আমাদের যে মার্কিং যে অর্থাৎ আমাদের ফুটেজ পরিবর্তনের জায়গাটা সেটা খুব সহজে চিনতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি সাইডে একটু লক্ষ্য করি, তা দেখতে পাচ্ছেন এখানে একটা মার্কিং পয়েন্টের একটা আইকন আছে। জাস্ট এটাকে যদি ড্র্যাগ করে এনে আমরা যদি এখানে বসাই দেই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা বসে গেল। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমরা এটা এখানে রেখে দিলাম। এখন আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে, যেহেতু RGB, তো সেখানে কিন্তু রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালার থাকবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে, আমাদের এই যে লেয়ারটা আমরা এখানে ক্রিয়েট করলাম বা প্রি কম্পোজ করলাম, এটাকে তিনটা লেয়ারে কনভার্ট করতে হবে। তো সেটা কিভাবে করব, তো সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি বাটনে 2বার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি RGB 1 2 3 এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, সর্বশেষ যে নিচের যে লেয়ারটি আছে, 3 নাম্বার যে লেয়ারটি আছে, সেটা সিলেক্ট করার পর আমরা এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে শিফট চ্যানেল। আমরা এখানে লিখবো শিফট চ্যানেল। তো আপনারা যদি এই ইফেক্টটা এইভাবে যদি না পান, তো সেক্ষেত্রে ইফেক্ট এন্ড প্রিসেটে যাওয়ার পর আপনারা যা সার্চ করলে এই ইফেক্টটা পেয়ে যাবেন। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এই যে লেয়ারটি আছে সেটার মধ্যে আমরা এই গ্রিন যে চ্যানেলটা আছে সেটাকে আমরা কি করব, ফুল অফ করে দেবো এবং ব্লু চ্যানেলটাকে ফুল অফ করে দেবো। এরপর শিফট চ্যানেলটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি বাটন প্রেস করে আমরা এটাকে কপি করে নেব। সেম ভাবে আমরা কি করব, দ্বিতীয় নাম্বার যে লেয়ারটি আছে সেটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি বাটনে প্রেস করব। তাহলে কি হবে, আবারও কিন্তু এটা এখানে পেস্ট হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে, রেড যে চ্যানেলটা আছে সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে ফুল অফ করে দেবো এবং গ্রিন যে চ্যানেলটা সেটাকে অন করে দেবো। সেম ভাবে আমরা প্রথম যে RGB যে লেয়ারটি আছে সেটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো আমাদের পূর্বে কপিকৃত শিফট চ্যানেল যে ব্যাপারটা ছিল। এখন আমরা কি করব, আমরা এখান থেকে রেড যে চ্যানেলটা আছে সেটাকে ফুল অফ করে দেবো এবং ব্লু যে চ্যানেলটা আছে সেটাকে অন করে দেবো। তো ওকে, আমাদের যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ফুটেজের মধ্যে কিন্তু একটা ব্লু একটা ব্যাপার বা ব্লুইশ একটা ব্যাপার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আসলে এটা কিভাবে ঠিক করতে হয়। সেক্ষেত্রে আমরা এই যে তিনটা যে লেয়ারটি আছে এটাকে সিলেক্ট করার পর এটা যে ব্লেন্ডিং মোড আছে সেটাকে আমরা এখান থেকে স্ক্রিন করে দেবো। তাহলে কি হবে, আমাদের পূর্বের অবস্থায় চলে আসবে। তো এখানে কিন্তু কোনো আর পরিবর্তন দেখা যাবে না। এখন আমাদের মূল কাজ হচ্ছে আমাদের এখানে ইফেক্ট ক্রিয়েট করে সেটাকে আমাদের সামনে রিভিল করতে হবে। তো সেটা কিভাবে করব, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ইফেক্ট দিতে পারি, সেটা হচ্ছে উইগেল পজিশন নামে একটা ইফেক্ট আছে, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সেটাকে আমরা এখানে সার্চ করব উইগেল পজিশন, উইগেল রোটেশন। আমরা এখান থেকে কি করব, উইগেল পজিশনটা এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু RGB যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে কতটুকু পজিশন থেকে কতটুকু পজিশনের মধ্যে আমাদের যে ইফেক্টটা আছে সেটাকে রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 30 ফ্রেম থেকে এই যে এই পাশে 30 ফ্রেম পর্যন্ত আমরা রেখে দিই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে আমাদের কার্সরটা নিয়ে আসবো। আসার পর আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছি উইগেল পজিশনের কিন্তু দুটা স্টপ ওয়াচ আছে। তো আমরা কি করব, আমরা এই দুটোকে অন করে দেব এবং এটা যে ভ্যালু আছে সেটাকে 0 করে দেব এবং নিচের যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে 0 করে দেব। এরপর আমরা কি করব, আমাদের যে কার্সরটা আছে সেটাকে ড্র্যাগ করে এনে আমরা যে অংশটুকুর মধ্যে মার্কিং করেছিলাম সেই অংশটুকুর মধ্যে এসে আমরা কি করতে পারি, আমরা এটাকে রিভিল করতে পারি। তো আমরা কি করব, আমরা এখান থেকে পূর্বের অবস্থায় ভ্যালুটা দিয়ে দেব। ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু RGB যে ব্যাপারটা সেটা কিন্তু আসছে। এখন আমরা এখান থেকে কতটুকু পজিশনের মধ্যে এটাকে শেষ করতে চাই, তো ধরুন আমরা এখান থেকে 30 ফ্রেমের মধ্যে এটাকে শেষ করে দেবো। তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের কার্সরটা নিয়ে আসবো এবং সেম ভাবে এটা যে ভ্যালু আছে সেটাকে আমরা এখান থেকে 0 করে দেবো। তো আমি এখান থেকে 0 করে দিলাম। ওকে, এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কেমন দেখায়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু RGB যে ব্যাপারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আমাদের কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু একটা গ্যাপের একটা ব্যাপার আছে। তো এখন আমরা এই যে গ্যাপটা সেটাকে আমরা কিভাবে মেকআপ করতে পারি বা কিভাবে আমরা এটাকে ফিক্স করতে পারি, তো এটাকে ফিক্স করার জন্য আমরা আরেকটা ইফেক্ট ইউজ করবো, সেটা হচ্ছে মোশন টাইল। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে আবারও সার্চ করবো মোশন টাইল। আমরা এখানে লিখবো মোশন টাইল, জাস্ট এখানে ক্লিক দিলাম এবং এই যে ইফেক্টটা আছে সেটাকে সবার উপরে নিয়ে আসবো, অর্থাৎ টিপ চ্যানেলের উপরে নিয়ে এসে ছেড়ে দেবো। ওকে, এখন আমরা কি করতে পারি, আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি মিরর এডস। তো আমরা কি করবো, আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে 200 করে দেবো বা আপনাদের
ভিডিওতে যতটুকু পরিমাণ আমাদের গ্যাপ দরকার বা যদি হয়ে থাকে সেটাকে আমরা এখান থেকে আমরা ফিক্স করে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের পরপর যে দুটি লেয়ার উপরে আছে এই দুটি লেয়ারের মধ্যে সেম ইফেক্ট গুলোই অ্যাপ্লাই করে দেবো। তো সেটা কিভাবে করব, সেজন্য আমরা 3 নাম্বারটা লেয়ারটিতে চলে যাবো। এখান থেকে উইগল পজিশন, আবার এখান থেকে তারপর হলো ট্রান্সফর্ম এবং এখান থেকে মোশন টাইল। এই ইফেক্টটা আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটনে প্রেস করব, দিয়ে আমরা কপি করে নেব। দেবেন আমরা সেকেন্ড যে লেয়ারটি আছে সেখানে চলে যাওয়ার পর এটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা কি করে মোশন টাইলটাকে, শুধু মোশন টাইল যে ইফেক্টটা আছে, আমরা এই মোশন টাইলটাকে জাস্ট এখানে ড্র্যাগ করে আমরা শিপ চ্যানেলের উপরে বসাই দেবো। সেম ভাবে আমরা এখানে পেস্ট করব। আমরা এখান থেকে মোশন যে ব্যাপারটা, মোশন টাইলটাকে আবার উপরে নিয়ে ফেলে দেবো। ওকে, এখন আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কেমন দেখায়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে আরজিবি যে ব্যাপারটা, কিন্তু ওখানে যে মিউজিক ভিডিওটার মধ্যে যেভাবে দেখাইছিল সেম ভাবে কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। তো এখানে একটা কথা বলে নেই, সবার ক্রিয়েটিভিটি এক না। তো তারপর আমি চেষ্টা করছি যে সিমিলার কিছু করা যায় কিনা। আশা রাখি আপনাদের এই বিষয়টা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, আমরা এই প্রজেক্টটাকে এখান থেকে সেভ করে নেব। তো আমরা এখান থেকে সেভ করলাম। এখন আমরা কি করব, আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে যাব। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইমলাইনটা এখানে কিন্তু লাল হয়ে গেছে। এখন আমরা কি করব, কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করে এটাকে প্রি রেন্ডার করে নেব। প্রি রেন্ডার হয়ে গেলে এখন যদি আমরা এখানে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা সুন্দরভাবে কিন্তু আরজিবি যে ব্যাপারটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। শুরুতে আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে বা ইউনিক কোনো ব্যাপার নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং সমস্যা সমাধানের জন্য যে ধরনের এলিমেন্ট গুলো প্রয়োজন হবে আমি আপনাদেরকে সেগুলো ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।